বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস অসুস্থ এবং সিরিয়াসলি অসুস্থ। তিনি আইসিইউতে, সিঙ্গাপুরে নেয়ার পরিকল্পনা চলছে এবং সমস্ত রাজনীতিবিদরা তার বিরোধী পক্ষ, তার নিজ দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তার খোঁজ খবর নিচ্ছেন, অনেকে দেখতে যাচ্ছেন। অবস্থা বেশি একটা ভালো নয়, ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু এটা নিয়ে আবার নোংরা রাজনীতি চলছে। অনেকে, এমনকি বিশিষ্ট কথিত রাজনীতিবিদ, বিএনপি অ্যাক্টিভিস্টরা এবং বামপন্থীরা, তারা ন্যারেটিভ নির্মাণ করছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে মির্জা আব্বাসকে ইরিটেট করছেন, ডিস্টার্ব করছেন, তার ফলে আজকে মির্জা আব্বাসের এই অবস্থা হয়েছে। এর মানে মির্জা আব্বাসের এই অবস্থার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী। কারা এটা সরাচ্ছেন, এর ভিত্তি কি বা এই বিষয়টা কি? দর্শক, একজন মানুষ অসুস্থ, আমাদের মিনিমাম রেসপেক্ট থাকা দরকার। যেমন দেখেন, আমরা তারেক রহমানের প্রচন্ড সমালোচনা করি এবং করব, বাট অ্যাট দি সেম টাইম তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলি এবং তার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করি। মির্জা আব্বাসের সমালোচনা করব, জীবিত থাকলেও করব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেও করব। কিন্তু এই অসুস্থতার সময় তার জন্য দোয়া করা, তার পাশে দাঁড়ানো, এটা আমাদের ন্যূনতম মানবিক দায়িত্ব এবং তার প্রতি একদম সর্বনিম্ন হিউম্যান রেসপেক্টের অংশ। এটা যারা দেখাতে পারবে না তারা ব্যর্থ, তারা অসভ্য, আনসিভিলাইজড, বর্বর। রাজনীতিতে পক্ষে বিপক্ষে কথাবার্তা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু একদম মৌলিক জায়গায় রেসপেক্ট থাকতে হবে। এটা কিন্তু আছে। দেখেন, এই যে বিএনপি জামাত একে অপরকে, জামাতকে রাজাকার বলে এখনো বিএনপির লোকজন, আরো কত কিছু বলে। তারেক রহমান জামাতকে গুপ্ত বলে এবং জামাতের আমির তারেক রহমানকে বসন্তের কোকিল, আরো অনেক কিছু বলেছে। সাদিক কায়েম অত্যন্ত কঠোর ভাষায় তারেক রহমানের সমালোচনা করেছেন, কিন্তু যখন সাদিক কায়েমের সাথে তারেক রহমান দেখা হয়েছে তখন জড়িয়ে ধরেছেন। এবং আমিরে জামাত এবং তারেক রহমান কত সুন্দর সম্পর্ক, দেখেছেন না? তো এই যে বিষয়টা, এটা আসলে উচ্চ পর্যায়ের লোকজন বুঝে, কিন্তু বুঝে না কিছু স্যাস্তারা। যেমন আমাদের সাথেও যে আচরণ, আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, মিডিয়ায় কথা বলি, তা কিছু গ্রামীণ স্যাস্ত্রা আছে, এরা আমাদেরকে গালি দেয়, অশিক্ষিত, মূর্খ। কিন্তু আমরা বিএনপির উচ্চ পর্যায়ের সাথে যে কত সুসম্পর্ক মেনটেন করি, একসাথে খাই, আড্ডা দিই, এটা আরও বোঝে না। যেমন আমি ছাত্র দলের প্রচন্ড একজন সমালোচক, আর ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ, একটা বিরাট অংশ আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড। দেখা হলে জড়িয়ে ধরে হাসি মুখে কথা বলি, একসাথে আড্ডা দিই, কিন্তু গ্রামের ওই স্যাস্ত্রাগুলো বোঝে না। এজন্য রাজনীতি অশিক্ষিতদের কাজ না। ওই স্যাস্ত্রা টাইপের অশিক্ষিত লোকজনেই মির্জা আব্বাসের এই অসুস্থতার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছে। এতে মূলত মির্জা আব্বাসকে ছোট করা হচ্ছে। যেমন একজন একটা কথা বলেছে, সায়ন্ত সাখওয়াত, এ কিন্তু একজন ডাক্তার, বড় ডাক্তার এবং বিএনপির গুরুত্বপূর্ণ লোক, টকশো করেন, ফেসিবাদী আমলেও তিনি কথা বলেছেন। তবে একটা সুযোগবাদী, ঝুঁকি নেন না, বিপদে পড়তে দেখিনি আমার জানা মতে। তিনি বলছেন যে মির্জা আব্বাসের অসুস্থতায় নাসিরউদ্দিন পাটোয়ারির ভূমিকা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো না। কিন্তু একজন ডাক্তার হয়ে বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির ভূমিকা উড়িয়ে দেওয়ার মতো নয়। এই ছেলেটা বেয়াদবির চরম সীমা অতিক্রম করে মির্জা আব্বাসকে যেভাবে ইরিটেট করেছে, দিনের পর দিন তা সহ্য করা সত্যি কঠিন। তো এই ন্যারেটিভ আরো অনেকে প্রচার করছে। তো এর জবাবে যেটা বলতে চাই, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির ইরিটেশনে মির্জা আব্বাস অসুস্থ হয়ে থাকেন, তাহলে মির্জা আব্বাসের রাজনীতি করার কোনো দরকার নেই। এটা রাজনীতি করার তার যোগ্যতাই নেই, টিকে থাকার যোগ্যতাই নেই। সামান্য নাসিরউদ্দিন পাটোয়ারির একটু খোঁচায় যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অসুস্থ হয়ে যায়, রাজনীতি তার জন্য ফিট না। তাহলে এই ডাক্তার সায়ন্ত বা আরো যারা পাটোয়ারিকে দোষী সাব্যস্ত করছেন, তারা মূলত মির্জা আব্বাসকে অযোগ্য হিসাবে আখ্যায়িত করছেন, যে মির্জা আব্বাসের রাজনীতি করার যোগ্যতা নেই। তারেক রহমানের দিকে তাকান, এমন কোন কুৎসা নেই যে তাকে সহ্য করতে হয়নি। কি তারেক রহমান কি মানসিকভাবে ভেঙে পড়েছে? দেশে আসার পর, বিদেশে থাকা অবস্থায় রাজনীতিবিদদের এগুলো সহ্য করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বিশ্বশ্রেষ্ঠ আলেমে দিনকে ধর্ষক পর্যন্ত বানানো হয়েছে। তিনি কি অসুস্থ হয়ে মারা গেছেন, মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে? না, এগুলো রাজনীতিবিদদের কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মানসিকভাবে পীড়া দেওয়া হয়েছে, মন খারাপ হয়েছে, কিন্তু কখনো ভেঙে পড়েননি। সাহসী মানুষ এ ধরনের ইরিটেশনে ভেঙে পড়ে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বাচ্চা ছেলে,
তিনি যে খোঁচা দিচ্ছেন এটা তার জন্য যে তেমন কিছু না, তার প্রমাণ হচ্ছে যে শেষ পর্যন্ত যেভাবেই হোক না কেন নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জিততে পারে নাই, মির্জা আব্বাসই জিতেছেন। যদি এরকম হতো যে না মির্জা আব্বাস হেরে গেছেন, সরকারে কোনো পদ পদবি কিছু পান নাই, টেকনোক্র্যাট কোটায়ও তারেক রহমান কিছু বানান নাই, এমপিও হতে পারে নাই, তাহলে মানসিক বিপর্যয়ের এই প্রশ্নটা উঠতে পারত যে এই সুসময়েও মির্জা আব্বাস এভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। না, বিএনপির জন্য ভাগ্য যে বিএনপির কোনো সিনিয়র নেতা, গুরুত্বপূর্ণ কোনো নেতার খারাপ পরিণতি হয়নি, সবাই নির্বাচনে জিতেছে এবং ভালো কিছু পেয়েছে। হয়তোবা কাঙ্ক্ষিত মানের পদ পাননি ডক্টর মঈন খান কিংবা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, এরকম কয়েকজন আছেন কাঙ্ক্ষিত পদ পাননি, কিন্তু কিছু না কিছু পেয়েছেন এবং ওভারঅল হ্যাপি। আওয়ামী লীগের অনেক বর্ষিয়ান নেতা মাঝে মাঝে বঞ্চিত হতেন, সেই অনুযায়ী বিএনপিতে দেখেন তারেক রহমান যা করেছে, এই যে মেজর হাফিজের মতো একজন তারেক এবং জিয়া পরিবারের সমালোচক সংস্কারপন্থী একজন নেতাকে আজকে স্পিকার বানিয়ে দিয়েছে, সামনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, এমনকি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হতে পারেন শারীরিক সক্ষমতা থাকলে, কারণ যাকে স্পিকার করা হয় তাকে পরবর্তীতে রাষ্ট্রপতি করার একটা প্ল্যান থাকে। তো এই যে উদারতা, বিরল একটা প্র্যাকটিস, সেখানে মির্জা আব্বাস তো মন্ত্রী মর্যাদা উপদেষ্টা, আবার এমপিও হয়েছেন, তার যে সাম্রাজ্য সব ঠিক আছে, তাহলে মানসিকভাবে ভেঙে পড়বেন কেন? তাহলে তিনি অযোগ্য এটা বলতে চাচ্ছেন? দর্শক একটু তুলনা দিয়ে দেখেন, এনসিপি নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, তাদেরকে যে পরিমাণ ইরিটেশন করা হয়, বিশেষ করে নারী নেত্রীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম আছে, অত্যন্ত সুন্দরী, মনামি ম্যাডাম, এবং এনসিপির যে কয়েকজন আলোচিত নেত্রী, ডাক্তার মাহমুদা মিতু থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, তাদেরকে যে জঘন্য ভাষায়, নোংরা ভাষায় তাদের সমালোচনা করা হয়েছে, তাদের ছবি এডিট করে যেভাবে ছড়িয়ে দিয়েছে এই বিএনপির লোকজন এবং জামাত নেতৃবৃন্দ, এই যে ঝুমা ডাকসু নেত্রী, এখনো শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িয়ে নানানভাবে যে কুচ্ছা রটনা করা হচ্ছে জামাত এনসিপি নেতৃবৃন্দের, বিশেষ করে নারীদের, ওদের তো আত্মহত্যা করার কথা। তা আমি যদি ধরে নিই যে নাসিরুদ্দিন পাটোয়ারির খোঁচায় বা ইরিটেশনে মির্জা আব্বাস অসুস্থ, আইসিইউতে, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিংবা তাকে এখন সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা চলছে, তো এটা যদি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করি, তাহলে বলবো যে এনসিপি নেতৃবৃন্দের তো আত্মহত্যা করার কথা ছিল। খালেদা জিয়ার মতো একজন মহান নেত্রীকে কতভাবে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে আপনি দেখেছেন, কিন্তু খালেদা জিয়া কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না। মির্জা আব্বাসের ক্ষেত্রে এটা কেন বলা হচ্ছে? মানে যে লোকগুলো বলছে ওই লোকগুলো আসলে মির্জা আব্বাসেরও শত্রু, মানে একদম নোংরা মানসিকতার, এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে। নাসিরুদ্দিন পাটোয়ারিতে হক কথার লড়াই পারে না পাটোয়ারির সাথে, এখন মির্জা আব্বাসের অসুস্থতার কারণে তাকে দায়ী করার চেষ্টা করছে। অন দি আদার হ্যান্ড আমরা দেখছি যে মির্জা আব্বাসের পাশে দাঁড়িয়েছেন, পক্ষে দাঁড়িয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার সহযোদ্ধা আব্বাস ভাইকে সুস্থ করে দাও। তো এই ধরনের নোংরা রাজনীতি বিএনপির লোকজন করছে, আমরা প্রতিবাদ জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন মির্জা আব্বাসকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দিক। তবে সিঙ্গাপুর যাদেরকে নেওয়া হয় তারা অনেকেই সুস্থ হয় না, আবার ওবায়দুল কাদের সাহেব কিন্তু সুস্থ হয়ে এসেছিলেন। আল্লাহ চাইলে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন।